10টা পর্যন্ত ঘুমাইও তোর ডাক দেওয়া যায় না। বাবার বাড়ি কি জিনিস শ্বশুর বাড়ি গেলে টের পাইবা। কণ্ঠে একরাশ মায়া আর ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে মেয়ের ঘুম ভাঙাতে ভাঙাতে কথাগুলো বলছিলেন এক বাবা। এই সাধারণ কথোপকথনই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। আরে বাবারে বাবার, তুই একটা কপাল লই আইছ। ভিডিওটিতে দেখা যায় ঘড়ির কাঁটায় সকাল 10টা পেরুলেও অঘরে ঘুমাচ্ছেন মেয়ে। বাবা ঘরে ঢুকে পরম মমতায় মেয়েকে জাগানোর চেষ্টা করছেন। মেয়ের আবদার সে আরো 1 ঘন্টা ঘুমাতে চায়। বাবার সেই চিরচেনা অনুযোগ, দুনিয়ার কোনো শ্বশুর শাশুড়ি এই সুযোগ দেবে না। মেয়ের পাল্টা উত্তর, বাপের বাড়িতেই তো সুখ করব। বাবা মেয়ের এই মিষ্টি ঝগড়া আর আদুরে খুনসুটি দেখে নেটিজেনরা আবেগে আপ্লুত। কেউ কেউ নিজের বাবার কথা মনে করে ফেলছেন দীর্ঘশ্বাস, আবার কেউ খুঁজছেন নিজের ফেলে আসা শৈশব। শ্বশুর শাশুড়ি ছাড়া জামাই পাওয়া যায় না। আসলে শ্বশুর বাড়ি না গেলে বাপের চিনন যায় না। পৃথিবীর সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। সাধ্য যতটুকু হোক না কেন, মেয়ের মুখে একটুখানি হাসি ফোটাতে বাবারা কখনো হিসেব কষেন না। বাবার বাড়ি মানেই হলো সেই জায়গা যেখানে ভোরে ঘুম না ভাঙলে ধমক নয়, বরং কপালে জুটে স্নেহের পরশ। যেখানে নাস্তার দেরি হলে মায়ের কণ্ঠে ঝরে না বিরক্তি, বরং শোনা যায়, আচ্ছা মা, এটা ভালো না লাগলে নতুন কিছু বানিয়ে দিচ্ছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে নিশ্চিন্তে ঘুমানোর স্বাধীনতা, এই যে নিজের মতো করে বেঁচে থাকা, এটাই তো বাবার বাড়ির আসল সার্থকতা। বাবার বাড়ি কি জিনিস শ্বশুর বাড়ি গেলে টের পাইবা। ভিডিওর এক পর্যায়ে বাবা যখন বলেন, শ্বশুর বাড়িতে না গেলে বাপের বাড়ি চেনা যায় না, তখন যেন এক নিদারুণ জীবনবোধ ফুটে ওঠে। বাস্তবতা হলো, সব মেয়ের ভাগ্যে বাবার বাড়ির মতো এমন রাজকীয় সুখ শ্বশুর বাড়িতে জোটে না। কারো জীবনে আসে কঠিন সব নিয়ম, কারোর জন্য অপেক্ষা করে প্রতিকূল পরিবেশ। তবে যারা বাবার বাড়িতে রাজরানীর মতো দিন কাটানোর সুযোগ পায়, তাদের জন্য সেই স্মৃতিগুলো সারা জীবন শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকে। প্রতিটি মেয়ের জীবনেই তার বাবা হলেন প্রথম নায়ক এবং আজীবনের সুপারহিরো। এই ভিডিওটি আবারও প্রমাণ করে দিল, দিন শেষে মানুষের সবচেয়ে বড় আশ্রয় হলো তার পরিবার এবং বাবার সেই নিঃস্বার্থ ভালোবাসা। বাবারা হয়তো সবসময় প্রকাশ করতে পারেন না, কিন্তু তাদের প্রতিটি বকুনি আর সতর্ক বার্তার পেছনে লুকিয়ে থাকে এক গভীর মমতা। এই যে ঘুমটা নষ্ট করলাম মানে কি আপু? জান্নাতুল ফেরদৌস, কালবেলা।